শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে 7:49। আমার স্নান করা হয়ে গেছে আর আজকে এত সকালে স্নান করেছি কারণ আজকে তো পূর্ণিমা রয়েছে, মা বাড়িতে নেই, শুক্রবার মা বিড়ি দিতে গেছে। ওই কারণে আমাদের ব্রাহ্মণ ঠাকুর একদম খুব সকাল সকাল চলে আসে, মানে 8টার মধ্যেই চলে আসে। ওই জন্য স্নান টান করে রেডি আছি। মেয়ের আজকে হচ্ছে স্কুল ছুটি, গুড ফ্রাইডে, এই জন্য মেয়েও বাড়িতে রয়েছে। আর তোমাদের দাদা দেখো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, এই জন্য বাসি বিছানাটা আমার তোলা হয়নি। ও যখন ঘুম থেকে উঠবে তখনই আমি বাসি বিছানা তুলবো, ঘর পরিষ্কার করব। আর আজকে অনেক সকালে উঠেছি, যখন ঘুম থেকে উঠি চারদিক পুরো অন্ধকার কুয়াশায় ঢাকা ছিল। মানে যখন সবাই ঘুম থেকে ওঠে তখন আমাদের সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে আর মা বেরাবে, এই জন্য মা অনেক আগে উঠেছিল, তারপরে পরপর আমি উঠেছি। তো জলও এসে গেছিলো, জল টল ধরে স্নান টান করে নিয়েছি। এখন পুজোর জোগাড় করতে হবে, ফল বার করে রেখেছি, মা ফলটা কাটার সময় পায়নি, এখন যাব ফল কাটবো, পুজোর জোগাড় করব। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে একসঙ্গে এত কাজ রয়েছে বলে আজকে কিন্তু আমরা অনেক রাত থেকে ঘুম থেকে উঠেছি, মানে অনেক ভোরে। যখন ঘুম থেকে উঠি তখন চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা ছিল, মনে হচ্ছিল কি এখনও কিন্তু রাত রয়েছে। তো মা ওঠার এই 5-10 মিনিট পর হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি। মা অবশ্য টুকটাক ঘরের বাসি কাজগুলো করে দিয়েছে আর আমি হচ্ছে ঘুম থেকে উঠে জল ধরেছি আর জল ধরে জানো তো স্নানটা সেরে নিয়েছি, কারণ মা আজকে তো বাড়ি থাকছে না, শুক্রবার বিড়ি দিতে যাবে। ওই কারণে মা তাড়াতাড়ি করে স্নান টান সেরে মোটামুটি ঘরের পুজোটা করে দিয়েছে। আর আমাকে অবশ্য বলছিল যে ফলটা কি কেটে দিয়ে যাব, আমি বললাম তোমাকে আর কাটতে হবে না, আমি স্নান করে এসে নিজে কেটে নেব। তারপর মা বেরিয়ে গেছে আর আমি স্নান সেরে এই যে এখন ফল কাটতে বসলাম। আর আজকে গুড ফ্রাইডে, তাই মেয়েও কিন্তু বাড়িতে রয়েছে আর তোমাদের দাদাও কিন্তু বাড়িতে রয়েছে। আমি জানো তো কখনো কিন্তু পূর্ণিমা পুজোর জোগাড় করিনি, আসলে আমার যেন কেমন একটা লাগে, মনে হয় এই বুঝি ভুল হয়ে যাচ্ছে, এই বুঝি ভুল হয়ে যায়। মা তো সব সময় এই সব কাজগুলো করে, তাই আমার ঠিক জানা নেই, এই জন্য মা মোটামুটি সব কিছু গুছিয়ে রেখে গেছে। আমার কাছে দেখো একটা ছোট্ট বাটিতে করে ছোলা, মুগ আর ওখানে আদা রয়েছে। আসলে আমরা তো কথাই বলি পুজোতে ফল মূল দিতেই হবে, ওই জন্য আদাটা দিয়েছে মূলের জন্য। আর এখানে মুগ ছোলা রয়েছে আর এদিকে হচ্ছে ফল রয়েছে। ফলগুলো প্রথমে জানো তো কলের জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাবা জানো তো বাজার থেকে 7-8টা মতো কলা নিয়ে এসেছে, তার মধ্যে দেখলাম 3টে কলা কিন্তু একদম পুরো পেকে গেছে আর নরম হয়ে গেছে। সেই 3টে কলাই কিন্তু এখন পুজোতে দিচ্ছি, আর যে কলাগুলো শক্ত ছিল না সেগুলো কিন্তু রেখে দিয়েছি। আসলে আমার মেয়ে কিন্তু কলা খেতে খুব ভালোবাসে, তাই ওটা যবে পাকবে মানে ধীরে সুস্থে আর কি খাবে, তো ওইগুলো রেখে দিয়েছি আর বেশি পাকাগুলো এখন ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর ওই যে ঠোঙ্গাতে দেখো খেজুর ছিল বার করে দিলাম, বাতাসা ছিল দিলাম। আর আমাদের গাছের ফুল দেখো সবাই তুলে নিয়ে যাচ্ছে। বড় মা জিজ্ঞেস করছে পূর্ণিমা পুজোতে কি বেলপাতা দিতে হয়, তো আমারও তো জানা নেই, এই জন্য বলছি দেখো মা এখানে ফুলের ঝুড়িতে করে কি কি তুলে রেখেছে। আমাদের তুলসী মঞ্চর কাছে চাপা দেওয়া আছে, খুলে দেখে নাও, আমি কিন্তু জানি না, তাই বড় মা হচ্ছে খুলে দেখলো আর তারপরে চলে গেল। এবার আমি যতটুকু জানি যে পূর্ণিমা পুজোতে বেলপাতা লাগে না সেটা অবশ্য বলেছি, তারপরেও বলেছি যে একটুখানি তুমি দেখে নাও, কারণ আমি এখনও পর্যন্ত কনফার্ম নই। তো দেখে হচ্ছে বড় মা চলে গেল। আর আমাদের গাছের ফুল আমরা তুলি না, কারণ আমাদের তো বাবা ফুল নিয়ে এসছে, বাজার থেকে অনেক ফুল নিয়ে এসছে, দুটো মালা নিয়ে এসছে, ঘরে একটা দিয়েছে আর তুলসী মঞ্চতে হচ্ছে মা একটা সকালবেলা পুজোর সময় দিয়ে দিয়েছে। এই যে দেখো মা কত ফুল দিয়ে মনসা ঠাকুরের আর তুলসী মঞ্চের পুজো করেছে। তুলসী ঠাকুরের অনেক ফুল নিয়ে এসছে বাবা, আর এখনও পর্যন্ত কিন্তু ঝুড়িতে অনেকগুলো ফুল রয়েছে। তো সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে দেখো, মানে তুলসী মন্দিরে আমি চাল আর আলু বার করে রেখেছি, এটা ব্রাহ্মণ ঠাকুরকে দেওয়ার জন্য। আর এখানে টাকা দিতে হতো, 30 টাকা আমার কাছে ছিল না তাই দিইনি, ওটা বাকি রেখে দিয়েছি, পরের বাড়ি যখন পুজো করতে আসবে তখন দিয়ে দেব। আর ওদিকে ফুল রয়েছে, চন্দন কাঠ রয়েছে, পিঁড়ি রয়েছে, আর হচ্ছে শঙ্খ রয়েছে, ধূপবাতি রয়েছে, তারপরে আর একটা প্রদীপ রয়েছে, আর এদিকে ফলের কুচা রেখেছি। আর এখানে দেখো আমি এখন পঞ্চপ্রদীপ সাজিয়ে দিচ্ছি, কারণ পঞ্চপ্রদীপ ছাড়া কিন্তু পুজো একদম অসম্পূর্ণ থেকে যায়, তাই সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে আসলেও পঞ্চপ্রদীপটা আমার সাজানো হচ্ছিল না, তাই এখানটায় বসে সাজিয়ে নিচ্ছি। ব্রাহ্মণ ঠাকুর কিন্তু অলরেডি ঢুকে গেছে, তবে
আমাদের বাড়িতে জোগাড়টা একটুখানি বাকি ছিল বলে পাশের বাড়িতে মানে কাকিমাদের বাড়িতে হচ্ছে পুজো করছে, ওখান থেকে সোজা আমাদের বাড়িতে আসবে। আর এখানে মাত্র 3টে বাড়ি পুজো করে, মানে আমাদের বাড়ি, বড়মাদের বাড়ি আর কাকিমাদের বাড়ি, 3টে বাড়ি পুজো করে। এই জন্য আমাদেরকে না সবসময় একটু তাড়াহুড়ো করে আগে থেকে গোছগাছ করে রাখতে হয়। আর আমাদের ব্রাহ্মণ ঠাকুর কিন্তু 8টার আগে চলে আসে, আর এখন জানো তো 8টা বাজতে বাকি রয়েছে। মানে যখন ব্রাহ্মণ ঠাকুর ঢোকে তখন আমি ঘড়ি দেখছিলাম 7টা 50 মতো হয়েছে। ওদের ঘরে পুজোটা হয়ে গেলে তারপর আমাদের বাড়িতে আসবে। শেষ হয়ে গেছে, এই যে এবার হচ্ছে ওদেরকে প্রসাদ দেবো। এই যে মেয়ে বসে আছে আর হচ্ছে আমার জায়ের একটা মেয়ে বসে আছে, ও দুজনকে প্রসাদ দেবো। প্রত্যেকবারে শুধু ফ্রিজে না এই যে প্রসাদ পড়ে থাকে, এই জন্য বাবা প্রত্যেকবারে বাড়ি এসে বকা দেয়। আজকে আর বাবাকে বকা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না, ও দুজনকে প্রসাদ দিয়ে দেবো। ওরা দুজনে খেয়ে নিলে হচ্ছে খানিকটা হলেও প্রসাদ কমে যায়। আর আজকে প্রসাদ কিন্তু অল্পই রয়েছে, তো এখন ও দুজনকে প্রসাদ দেবো। ওই খাবি তো? প্রসাদ খাবি তো? প্রত্যেকবারে যখন পূর্ণিমা পুজো হয়, পুজোর কাছে তো মাই থাকে আর মাই সব করে, তাই মা যখন পুজো করে না তখন পুজোর প্রসাদটা কিন্তু মা কাউকেই দেয় না। মানে যা পুজো হলো সঙ্গে সঙ্গে ফ্রিজে করে ভরে রেখে দিল, তারপর প্রসাদ আর কাউকে দিতে মনে থাকে না, ওটা ফ্রিজে থেকে যায়। বাবা যখন দোকান থেকে বাড়ি আসে ফ্রিজ খুলে দেখতে যখন পায় প্রসাদ, তখন কিন্তু ভীষণ বকা দেয় যে প্রসাদগুলো তো বাচ্চাদেরকে দিয়ে দিলে হতো, নাহলে প্রসাদটা তো নষ্ট হয়ে যাবে। আসলে পুজোর সঙ্গে সঙ্গে প্রসাদটা দিলে কিন্তু সবাই খেয়ে নেয়, যখন ফ্রিজে রেখে দেয় না প্রসাদটা যেন কেমন একটা নরম হয়ে যায়, কেউ আর খেতে চায় না। আর বাবা তখন সবাইকে বকা দিতে দিতে নিজে খায় আর তোমাদের দাদা খায়, মা তো হাতই দেয় না, আর আমি তো একদমই খাই না। আমার মেয়ে আবার কি বলো তো, পুজোর প্রসাদ বলে খাবে না। ওই জন্য আজকে যা পূর্ণিমা পুজো হয়েছে আমি কিন্তু সবাইকে ডেকে নিয়ে এসেছি। আমার মেয়েকে দিলাম, মেয়ে তো দেখো 2-1টা তুলে মানে খেলো, ও হচ্ছে বেছে বেছে খাবে। যাই হোক ওর কথা বাদই দাও, ও তো সবসময় বেছে 2-1টা খায় আর খায় না। বাকি প্রসাদগুলো দুইজনের মধ্যে দিয়ে দিয়েছি, আর যেটুকু বাড়ছিল মানে একটুখানি কলা আর একটুখানি খেজুর বেড়েছিল, ওটাতে আমি জল ভিজিয়ে হচ্ছে একটুখানি এখন মুড়ি খেয়ে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে। এই যে বিছানাটা গুছালাম, তোমাদের দাদাকে হচ্ছে খেতে দিলাম মুড়ি, ও খাওয়া দাওয়া করে এখন কাজে বসতে গেছে। আর এদিকে হচ্ছে আমি দেখো কতগুলো জামা বার করেছি, এগুলো এখন সাবান দেব, ওগুলো কাচা ধোয়া করব। এই যে মেয়ের স্কুলের ড্রেস রয়েছে, আজকে তো গুড ফ্রাইডে ছুটি, কালকে স্কুল আছে, তো এই জন্য ওগুলো ধুতে হবে। বাবার রয়েছে, তোমাদের দাদার, মেয়ের এগুলো জিনিস সব মিলিয়ে এতগুলো জিনিস হচ্ছে এখন সাবান দেব। আজকে সিঁদুর পরেছি, দেখো সিঁদুরটাই ঘেটে গেল। তো যাই হোক অতগুলো জিনিস সাবান দেব। মা তো এখনও পর্যন্ত আসেনি, মা একদম মনে হয় সেই বাবার সঙ্গেই আসবে দুপুরবেলা। জিনিসগুলো সাবান দিয়ে হচ্ছে রান্না করব। দাঁড়াও দেখে দিই কটা বাজে, 11টা 24, মানে আজকেও রান্না চাপাতে 12টা বেজে যাবে। আর আজকে তো পূর্ণিমা, নিরামিষ রান্না হবে, মাছ টাছ নেই। আর এমনিতেও পূর্ণিমাতে আমাদের বাড়িতে মানে নিরামিষ খাওয়া হয়, আমিষ খাওয়া হয় না। তো চলো এখন গিয়ে আগে জামা কাপড়গুলো সাবান দিয়ে কেচে আগে মিলে দিই, কারণ বাইরে না ভীষণ ভালো রোদ বেরিয়েছে। খাওয়া দাওয়ার পর জানো তো কিছুই ভালো লাগছিল না একদম। দেখো সবার ঘরে ভাত বসে যাচ্ছে, আমার কিন্তু এখনও পর্যন্ত ভাত চাপেনি। পুকুর ঘাটে দেখো আমার যা হচ্ছে ভাতের জন্য চাল ধুচ্ছে, আর আমি দেখো এখন জামা কাপড় নিয়ে বার করেছি। আমাকে বলছে দিদি তোমার রান্না হবে না? বলছি দাঁড়া এতগুলো জিনিসপত্র কেচে ধুয়ে সাবান দিই, তারপরে হচ্ছে আমি রান্না বান্না করব। তো এতগুলো জিনিস বার হয়েছে, এগুলো কিন্তু সব সাবান দেবো। আর আজকে জানো তো বাবার, তোমাদের দাদার আর মেয়ের এই 3জনের কয়েকটা জিনিস মানে আমাদের নেই, তাও এক বালতি দেখো জিনিসপত্র, এগুলো সব যদি এখন কাচা ধোয়া করে মিলে না দিই না, তাহলে কিন্তু আর রোদ পাবে না। কারণ হচ্ছে শীতকালের বেলা তো, এক ছটকের বেলা, এই রোদ আছে এক্ষুনি হচ্ছে বেলা গড়ে যাবে।
এই জন্য এখন আর সাবান জলে ভিজিয়ে যে রাখবো তার কিন্তু সময় একদম আমার হাতে নেই। মানে যা সাবান জলে জাঁকাবো তার সঙ্গে সঙ্গেই কিন্তু কেচে নেব। মা যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু এতক্ষণে আগে রান্নাটা চাপিয়ে দিতে হতো, পরের কাজ পরে হতো। মা যেহেতু বাড়িতে নেই তাই ভাবছি কি বলতো, সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর রান্না চাপাবো। তাতে যদি মানে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয় কোনো সমস্যা নেই। তারপর গ্যাসে তো এখন রান্না হচ্ছে, আমাদের উনুনে যা জল উঠেছিল সেই থেকে উনুন পুরো ভেঙে গেছে। আর মা হচ্ছে গতকালকে উনুন পুরো ভেঙে ওই জায়গাটা মাটি দিয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে দিয়েছে। মানে মোট কথা হচ্ছে আমাদের ঘরে এখন আর কোনো উনুন নেই, যাই রান্না করছি আমাকে কিন্তু গ্যাসেই রান্না করতে হচ্ছে। আর মা বলছিল একটা ছোট করে উনুন করবে, আঁচের উনুন, তবে সেটা ভাত করার জন্য, আর গ্যাসে কিন্তু তরকারি করার জন্য গ্যাসেই রান্না করব। আর এখনও পর্যন্ত হচ্ছে ঘরের চারদিকে অল্প অল্প জল রয়েছে, আর সাইডগুলো যে ধসে পড়েছিল খানিকটা জায়গায় মাটি দেওয়া হয়েছে, খানিকটা জায়গা পুরো এখনও অবধি ফাঁকা রয়েছে। আসলে ওই দিকের হচ্ছে রান্নাঘরের চালটা একটুখানি তুলে উঁচু করবে বলছিল জায়গাটা, আর একটুখানি বড় করবে বলছিল, তবে সেটা তো যতক্ষণ অবধি না জলটা ঠিকঠাক মতো শুকনো হচ্ছে ততক্ষণ অবধি করতে পারছে না। তাই রান্নাঘরটা এখনও পর্যন্ত ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি, গুছানো হয়নি। এখন আপাতত এই গ্যাসেই রান্না হচ্ছে। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি, আর উজালার বোতল বার করেছি দেখো। কারণ হচ্ছে তোমাদের দাদা আর বাবা আর মেয়ের হচ্ছে একটা সাদা পা প্যান্ট রয়েছে, দুটো সাদা মোজা রয়েছে, ওগুলোতে হচ্ছে ওই উজালা দেব। এই জন্য হচ্ছে বার করছি। জামাগুলো প্রায় আমার কাঁচা হয়ে গেছে, আর 2-1টা জামা রয়েছে, ওগুলো কাঁচা হয়ে গেলে তারপরে হচ্ছে ধুয়ে নিয়ে তারপরে মিলে দেব। এখন কিন্তু সূর্যি মামা একদম মাথার উপরে চলে গেছে, মানে বুঝতে পারছো 12টা পেরিয়ে গেছে। তাড়াহুড়ো করে কাজটা গুছিয়ে নিয়ে রান্নাঘরে যেতে হবে। রান্নাবান্না শেষ হয়ে গেছে, 12:30টার সময় রান্না চাপিয়েছি, জানো তো 12:30টা পেরিয়ে গেছে, 12:40-এ রান্না চাপিয়েছি। আর এখন বাজে হচ্ছে 1:36। আমার রান্নাবান্না কমপ্লিট। বাবা মা এখনও আসেনি, তোমাদের দাদাভাই স্নান করেনি, সবাই আসলে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। ফুলকপির তরকারি, হচ্ছে ঘন্ট,